হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে কাঁচা পেঁপে। আর কাঁচা পেঁপে দিয়ে আজকে আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমে পেঁপেগুলো ভালো করে ছুলে তারপর পিস পিস করে কেটে নিলাম। তো সবগুলা পেঁপের সাইজ কিন্তু একই রকম। তো এদিকে নিয়ে নিলাম পাঙ্গাস মাছের মাথা, চাপা, পেটের চাক এগুলা। তো এ পর্যায়ে ভালো করে সব কিছু ধোয়াধুয়ি করে কাটাকাটি করে বসিয়ে দিব। প্রথমে আমার মশলাটা রেডি করতে হবে। এদিকে আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম তেল। আর এই পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম। তো চুলাতে দিয়ে আমি পেঁয়াজটা একটু নিয়ে হালকা কষাবো। তো কষানো হতে হতে এদিকে আমি আবার যে মশলাগুলো ওগুলো সবগুলো মশলা এখানে রয়েছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর মাছে কিন্তু পেঁপে তরকারি যখন পেঁপে আর কলা এই তরকারি রান্না করলে যখন জিরা তারপর দারচিনি এলাচ দেওয়া হয় তখন কিন্তু অনেক মজা হয়। মাছের তরকারিতে কিন্তু গোস্তের যে মশলাটা মাংসের মশলা যেটা বলি এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তো আমি আজকে আদা রসুন দিই নাই। তো এদিকে আমি এই মশলাগুলো দিলাম। তো দেওয়ার পর এই পর্যায়ে দেখেন এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হলে মাছ। তো মশলাটাও বেশি কষাবো না, যেহেতু মাছ আমি কষাবো তো একসাথে সব কিছু কষাবো। তো ফাইনালি এখন মাছগুলো ভালো করে হলুদ মরিচের মধ্যে মাখিয়ে উল্টাপাল্টা করে দিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতটুকু পানি আছে এই পানি দিয়ে কিন্তু মাছটা কষানো হয়ে যাবে। তো ফাইনালি দেখেন কষানোর পর মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতেও একদম লাল টকটক দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু না, ঝাল কিন্তু কমই দিছি আমি। মরিচের পরিমাণটা কম দেওয়া হয়েছে। তো এখন পেঁপেগুলো দিয়ে দিলাম, মশলা কষানো শেষ। তো এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের সাথে আমি মিশিয়ে দেবো। তো এভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আবার হাতে মাখিয়ে যখন রান্না করা হয় তখন ওটারও টেস্টটা আরও বেড়ে যায়। আমি কিন্তু হাতে মাখিয়েও রান্না করি, পেঁপে এইভাবে খেয়ে দিয়েছি। পেঁপে, লাউ, জালি, নিরামিষ, কলা সব মানে যত সবজি আছে সব সবজি যদি মাছের সাথে একসাথে মাছ সবজি হাতে মাখিয়ে রান্না করা হয় তখন ওটারও টেস্ট অনেক অনেক মজা হয়, বলার বাইরে। তো আপনারা যারা যারা খান তারা বলতে পারবেন। তো ফাইনালি এদিকে দেখেন আমার পেঁপেগুলো কষানো হয়ে যাচ্ছে। তো পেঁপেটা আমি একটু নিয়ে সিদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করে আবার উল্টে পাল্টে দিলাম। তো আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার নাড়াচাড়া করা শেষ, পেঁপেটা উল্টে পাল্টে দেওয়া শেষ। তো মাছগুলো খুলে যাচ্ছে। মাছটা যখন খোলা খোলা হবে, পেঁপে যখন একটু ঝোল ঝোল হবে তখন কিন্তু পেঁপের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়। আর পেঁপে তরকারি কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের অনেক উপকার। পেঁপে তরকারি খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া হলেই বলে যে পেঁপে গ্যাস্ট্রিক হলেই বলে যে পেঁপের ঝোল খাবেন। পেঁপে দিয়ে ঝোল, লাউ দিয়ে ঝোল, জালি দিয়ে ঝোল, মানে ঝোল তরকারি কি বেশি পছন্দ। মানে আর ঝোল তরকারি আমাদের শরীরের জন্য অনেক উপকার। ঝোল তরকারি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। তো এদিকে দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এ পর্যায়ে দেখেন আমার মাছটা রান্না করা শেষ। আর সবগুলো মাছের মাথা পিস সবই মানে খুলে গেছে। তো এভাবে রান্না করলে আপনি চেটেপুটে এক প্লেট ভাত খেতে পারবেন। তো এভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, আমার বাচ্চা কাচ্চারাও পছন্দ করে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের রান্নাবান্না কমেন্ট করে জানাবেন। আমি নতুন বলে আমার ভিডিওটি ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না। নতুন পুরাতন ভেদাভেদ না করে সবাইকে সাপোর্ট করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো ফাইনালি আমার রান্নার লুকটা দেখেন, তরকারি মাশাআল্লাহ পারফেক্ট একটা তরকারি হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। আপনাদের সকলের দাওয়াত রইল। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি।